যারা বাবা মাকে কষ্ট দেয় তারা এই দুনিয়াতেও শাস্তি পায় আর মরে যাওয়ার পরে আখিরাতেও শাস্তি পাবে। তবে যারা মা বাবাকে কষ্ট দেন তারা কষ্ট দেওয়ার আগে 5টা শাস্তির কথা জেনে যান। নাম্বার 1, দুনিয়ার শান্তি চলে যায়। বাবা মা অসন্তুষ্ট হলে স্বয়ং আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হন, যার কারণে তার রিজিক কমে যায়, কাজকর্মে বরকত থাকে না, যেখানে যায় সেখানেই তার অশান্তি লাগে। নাম্বার 2, দোয়া কবুল হয় না। বাবা মার অশান্তি স্বয়ং আল্লাহ তাআলার অশান্তি, বাবা মার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাই বাবা মাকে কষ্ট দিলে মন থেকে যত দোয়াই করেন, যত ইবাদাতই করেন, আপনার দোয়া এবং ইবাদত কবুল হবে না। আপনি যত কিছুই পান না কেন আপনার কখনো মন ভরবে না, সুখ আসবে না জীবনে। নাম্বার 3, মৃত্যুর আগে আযাব শুরু হয়। হাদিসে এসেছে বাবা মায়ের অবাধ্য সন্তানরা জীবিত থাকতেই তার আযাব ভোগ করে। তাদের মৃত্যু অনেক কঠিন হয়। তার যত নেক আমলই থাক তা তাকে সাহায্য করে না, ফেরেশতারাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। নাম্বার 4, সন্তানও তোমার সাথে ওই একই ব্যবহার করবে। তুমি যেমন করবে ভবিষ্যতে তেমনই ফেরত পাবে। নিজের সন্তানদের কাছ থেকে অবহেলা পাবে, পরিবারের ভালোবাসা পাবে না, সংসার অভিশাপে ভেঙে যাবে, মনের শান্তি নষ্ট হবে, যেখানেই যাবে সেখানেই তুমি লাঞ্ছিত হবে। নাম্বার 5, আল্লাহর দৃষ্টিতে সে অভিশপ্ত। কোরআনে এসেছে বাবা মার প্রতি উত্তম আচরণ করো। অভিশপ্ত মানুষের দোয়া কবুল হয় না, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। দুনিয়া অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আখিরাতও তার নষ্ট হয়ে যায়। বাবা মা শুধু অভিভাবকই নয়, তাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়। তাদের কষ্ট দিলে দুনিয়া ও আখিরাত দুটোই তুমি হারাবে। তাই বাবা মাকে কষ্ট দেওয়ার আগে চিন্তা করো যে এর প্রতিদানে তুমি ওই কষ্টই ফেরত পাবে। তাই বাবা মাকে কষ্ট না দিয়ে তাদেরকে আদর যত্ন করো, যেমন ছোটবেলায় তোমাকে আদর যত্ন করে বড় করেছে।